রামপুর নামক গ্রামে এক মহিলা তার ছেলের সাথে থাকত। ওই মহিলার বিবাহর কিছু বছর পরেই তার স্বামী মৃত্যুবরণ করে। এই জন্য সে লোকের বাড়ি গিয়ে গিয়ে কাজ করে নিজের বাচ্চার পালন পোষণ করত। একদিন বাসু নিজের মাকে বলে, মা, আমি আজ স্কুলে যাব না। আজ আমরা কোথাও বাইরে ঘুরতে যাই। আরে খোকা, আজকে তো তোর স্কুলে যেতে হবে। আমরা অন্য কোনো দিন বাইরে ঘুরতে যাব। ঠিক আছে, তুমি আজ স্কুলে যাও। মা, স্কুলও প্রতিদিন যায়, আজ চলো ঘুরতে যাই। বাসু, তুই আজকে স্কুলে যা। আমি আজ মালিকের কাছে গিয়ে কিছু টাকা নিয়ে আসব। তারপর না হয় আমরা ঘুরতে যাব বাইরে। মা, তুমি সব সময় এমন বলো, কিন্তু আমাকে কখনো তুমি ঘুরতে নিয়ে যাও না। মনা, আমি কি করব? তুই তো জানোস ঘরের পরিস্থিতি। যদি আমরা বাইরে ঘুরতে যাই তাহলে তো সব টাকা শেষ হয়ে যাবে। তাহলে তুই বল, তোর স্কুলের ফি কেনমে আমি ভরবো? তারপরে ঘরের বাজার সাজার কোথা থেকে আনবো? এটা তো আমি ভেবে দেখিনি মা, আমাকে মাফ করে দাও। আমি আর তোমাকে বলবো না। মা, আমি যখন বড় হয়ে যাব তখন আমরা অনেক দূরে ঘুরতে যাব। হ্যাঁ বাসু, এখন চল স্কুলে যা। তোর এখন স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা মা। তারপর বাসু তার স্কুলে চলে যায় এবং অন্যদিকে কবিতাও চলে যায় তার কাজে। তখন সে জমিদারের বাসায় চলে যায় কাজ করতে। সেই জমিদারকে বলে, জমিদার বাবু, আমার কিছু টাকা লাগছিল। ঘরের কিছু বাজার সাজারও কিনতে হবে। আর আমার ছেলেটাও বলতেছে বাইরে কোথাও ঘুরতে যাবে। এখন আপনি আমাকে টাকা দিয়ে দেন, পরে আমার বেতন থেকে কেটে নিয়েন। তুই যে সব সময়টি শুধু টাকায় খুঁজতে থাকবি। বেশি টাকা লাগবে তাহলে আর কালকে থেকে আসিস না। এই তো আমি তোকে কাজে রাখছি, কেননা তোর মতন অভাগী যে তো কেউ কাজও লাগতো না। তোর এই অভাগীর কারণেই তো মেয়ে 30 বছর পর তোর জামাই মারা গিয়েছে। এমন বলিয়েন না জমিদার বাবু, ওনার শরীর খারাপ ছিল বলেই তো উনি মারা গিয়েছেন। আপনি বলেন জমিদার বাবু, কোন স্ত্রী চাইবে সারা জীবন বিধবা হয়ে জীবনটা কাটাতে? আমি তো ওই সময় মরে যেতাম যখন আমার স্বামী মারা গিয়েছে। তারপরে আমি ভেবেছি আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেকে কে পালন পোষণ করবে। ঠিক আছে ঠিক আছে, তোর পরিস্থিতি আর আমাকে বলতে হবে না। যাওয়ার সময় সন্ধ্যায় টাকাটা নিয়ে যাইস। ধন্যবাদ জমিদার বাবু। তারপর কবিতা নিজের কাজ করা শুরু করে দেয়। সন্ধ্যায় কবিতা জমিদারকে বলে, জমিদার বাবু, আমাকে টাকাটা দিয়ে দিন, আমি এখন ঘরে চলে যাচ্ছি। এই নে টাকা, সাবধানে রাখিস। এবার কিন্তু তোর বেতন থেকে অর্ধ টাকা চেতে ফেলবো আমি। দেখো তুমি রাজি কিনা। ঠিক আছে তাহলে জমিদার বাবু, আপনি যদি চান আমার বেতন থেকে কেটে নিতে তাহলে কেটে নিন। এখন টাকাটা দিন। এই নে তোর টাকা। তারপর কবিতা টাকা নিয়ে তার বাড়ি চলে যায়। যখন সে তার বাড়ি যায় সঙ্গে সঙ্গে সে তার ছেলেকে বলে, বাসু, তুই কালকে স্কুলে যাইস না, কাল আমরা দুজন ঘুরতে যাব। কবিতার এই কথা শুনে বাসু অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে, মা, তুমি সত্যি কথা বলতেছো? আমরা কাল সত্যি সত্যি ঘুরতে যাব? হ্যাঁ বাসু, আমরা কাল সত্যি সত্যি ঘুরতে যাব। এখন চল ঘুমিয়ে যাই। তারপর কবিতা আর বাসু ঘুমিয়ে পড়ে। পরের দিন তারা দুজন ঘুরতে বের হয়ে যায়। যখন ওরা দুজন যাচ্ছিল তখন ওই রাস্তায় দুটো মহিলা কবিতাকে যখন দেখে বলে, দেখো বোন, কোন অভাগীর চেহারা দেখে ফেলেছি সকাল সকাল। যাওয়ার সময় এসব কবিতাও শুনে ফেলে। তার মন খুব খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা ঘুরে নিজের বাড়ি চলে যায়।
বাসু বলে, মা তুমি চিন্তা করো না, আমি যখন বড় হয়ে যাব তখন আমি তোমাকে অনেক খুশিতে রাখবো। তারপর তোমার অন্য মানুষের ঘরে কাজ করতে হবে না মা, আমি তোমার অনেক খেয়াল রাখবো। হ্যাঁ আমার ছেলে, তুই তো আমার একমাত্র ভরসা। তোর জন্যই তো আমি বাঁচি, নইলে তো আমি সে সময় মরে যেতাম যখন তোর বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এইসব বলতে বলতে কবিতার চোখে পানি চলে আসে, সে কাঁদতে থাকে। কবিতাকে কান্না করতে দেখে বাসু বলে, মা তুমি কান্না করিও না, দেশেও সব কিছু ঠিক হয়ে যাবে। এখন চলো আমরা দুজন ঘুমিয়েছে। তারপরে তারা দুজন ঘুমিয়ে যায়। এমন করেই কবিতা সকালে মানুষের বাসায় কাজ করতে যায় এবং সন্ধ্যায় বাড়ি ফিরে। দেখতে দেখতে কিছু বছর কেটে যায় এবং বাসুও অনেক বড় হয়ে যায় এবং কবিতাও বয়স্ক হয়ে যায়। একদিন বাসু কবিতাকে বলে, মা, আমার দিদি শহরে যেতে হবে, কারণ গ্রামে কোনো কাজ নেই। যদি আমি বড় লোক হতে চাই তাহলে আমার দিদি শহরে গিয়ে কাজ করতে হবে। বাসুর এই কথা শুনে কবিতা অনেক কষ্ট পেয়ে বলে, তুই যদি চলে যাস তাহলে আমার কি হবে? আমি তোকে ছাড়া কেমনে থাকবো? তুই আমাকে ছেড়ে কোথাও যাইস না, তুই আমার পাশেই থাক। মা, আমার দিদি তো শহরে যেতেই হবে। আমি গ্রামে আর কতক্ষণ এমন বেকার থাকবো? আমি যদি শহরে যাই তাহলে আমি অনেক ভালো কাজ পাবো, আর আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমি প্রত্যেকটা উৎসবে তোমার কাছে আসবো। ঠিক আছে খোকা, তোর যদি এটা ইচ্ছে করে তাহলে তুই যা, কিন্তু আমার সাথে প্রতি উৎসবে এসে তুই দেখা করবি, কারণ তুই ছাড়া আমার কেউ নেই। হে মা, তুমি ছাড়া আর আমার কেই আছে। তোমার সাথে দেখা করবো না তো আর কার সাথে দেখা করবো? আমি প্রতি উৎসবে আসবো। তারপরে বাসু পরের দিন বের হয়ে যায় শহরের রওনায়। শহরে গিয়ে বাসু একটা ভালো থেকে চাকরিও পেয়ে যায়, কিন্তু অন্যদিকে বেচারা কবিতা বাসুর কথা মনে করে খাবারও খায় না এবং তার শরীর খারাপ হয়ে যায়, সে খুব অসুস্থ হয়ে যায়। এইভাবে সারাদিন শুয়ে শুয়ে তার দিনটি কেটে যায়। একদিন খুব ভোর সকালে গ্রামের কিছু লোক আসে কবিতাকে দেখার জন্য। তারা কবিতার খুব ভালোই বন্ধু ছিল। তো গ্রামের এক বয়স্ক লোক তাকে বলে, আরে কবিতা, তোর এমন অবস্থা কেমনে হলো? কোনো ডাক্তার দেখে তুমি চিকিৎসা করো, কারণ তোর অবস্থা বেশি খারাপ। এত চিন্তা কেন করস? তোর ছেলে তো শুধু শহরেই গেছে, কিছু সময় পরেই তো চলে আসবে। কি করবো ভাই, মা তো তাই অনেক কষ্ট হয়, আর পাশু ছাড়া আমার কি আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু নিজের শরীরে তো একটু খেয়াল রাখতে হবে। তারা এমন আরো কিছু কথা বলে চলে যায় কবিতার ঘর থেকে। দিনে দিনে কবিতার শরীর আরো অনেক খারাপ হয়ে যায়। এইভাবে দেখতে দেখতে অনেক বছর কেটে যায়, কিন্তু বাসু আর গ্রামে ফিরে আসে না। কিন্তু কবিতা প্রত্যেক সময় ঘরের বাইরে বসে বসে বাসুর জন্য অপেক্ষা করত, কিন্তু বাসু আসে নাই, তার কোনো চিঠিও আসে নাই। সব সময়ের মতন কবিতা একদিন ঘরের বাইরে বসেছিল, তখন একটি ডাকি আসে তার ঘরে এবং তার থেকে জিজ্ঞাসা করে, যে এখানে কবিতার ঘর কোনটা? আসলে তার জন্য একটি চিঠি এসেছে শহর থেকে। কবিতা খুব খুশি হয়ে দাঁড়িয়ে বলে, আমি কবিতা, যে চিঠিটা আমাকে দেন সেটা আমার ছেলে পাঠিয়েছে। সে শহরে থাকে, সে আমার জন্য চিঠি পাঠিয়েছে, যে আমাকে দিন চিঠিটা। এবং ডাকি তাকে চিঠিটা দিয়ে তারপর চলে যায়। কবিতা সঙ্গে সঙ্গে চিঠিটি খুলে পড়তে শুরু করে। চিঠিটি পড়ে কবিতার চোখে পানি চলে আসে, কারণ বাসু তাকে লিখেছে সে কাল আসবে তার সাথে দেখা করতে। তার জন্য সে পরের দিন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে যায় এবং তার জন্য খুব মজার মজার রান্না করে সে। বাসুর সব পছন্দের খাবারই রান্না করে কবিতা।
রান্না করার শেষে কবিতা বাইরে বসে বাসুর জন্য অপেক্ষা করে। বসতে বসতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যা গড়িয়ে খুব গভীর রাত হয়ে যায়, কিন্তু বাসুর কোনো আনাগোনাই ছিল না। এই সব দেখে কবিতা খুব কষ্ট পায় এবং মনের কষ্টে সে কাঁদতে শুরু করে। সেই দিন রাত্রে কবিতা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। খাবার ভোরে ঘুম থেকে উঠে পরের দিন সে আবারও বাসুর জন্য রান্না করে। তারপর সে ঘরের বাহিরে গিয়ে বসে বাসুর জন্য অপেক্ষা করে। কিছু সময় পর বাসু আসে কবিতার কাছে। বাসুকে দেখে কবিতার চোখ ভরে ওঠে আর চোখ খুশিতে টনমন করে উঠে। সে জলদি করে উঠে বাসুকে বলে, তুই কেন চলে গেলি? তোর মা যে ফেলে তোর থেকে আমার কথা মনে পড়েনি? তোর জন্য আমার অবস্থা কেমন খারাপ হয়ে গেছে। আমি তোকে প্রত্যেক সময় মনে করতাম তুই কখন আসবি সেটার অপেক্ষা করতাম, কিন্তু কত বছর হয়ে গেছে তুই থেকে এখন আমার কথা মনে পড়েছে। তুই চাইলে তো আমাকে একটা চিঠিও পাঠাতে পারতি, তাহলে আমি তুমলে শান্তি হলেও পেতাম। তুই তো জানোস আমি তোর জন্য কত চিন্তা করতেছি। আমি তোর জন্য সবসময় চিন্তা করি তুই কেমন আসস, তোর শরীর কেমন, তুই যে ভালো মতন খেতে পারতোস কিনা। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমার থেকে খুব তাড়াতাড়ি বাসায় আসা উচিত ছিল, কিন্তু আমি কি করবো? এত কাজে আমি পাইতাম, আমি কখনোই ছুটি পাইনি। আর মা, আমি যখন ছুটি খুঁজি তখন তারা বলে তাহলে কাজ ছেড়ে দাও। এই কারণে আমি ঘরে আসতে পারিনি। আর মা, আমারও তোমার জন্য অনেক চিন্তা হয়েছে। তোমার জন্য আমার শহরে মনও লাগতো না। আমি প্রতি সময় তোমার কথা চিন্তা করতাম। সে জানি আমার মায়ের অবস্থা কেমন। ছেলের এই কথা শুনে কবিতা অনেক আবেগ প্রবল হয়ে যায়। আরে আমার ছেলে, ঘরে তো আয়, আমি তোর জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছি, তুই চল। হে মা, চলো। আমার এমন অনেক বেশি খিদা লেগেছে। আর মা জানো, তোমার হাতে খাবার খেয়েছি কত বছরই না হয়ে গিয়েছে। আমি তোমার খাবারের কথা অনেক বেশি মনে করেছি। আমার ছেলে, তুই আমাকে ফেলে কোথাও যাস না। ঠিক আছে মা, আমি তোমাকে ফেলে আর একা কোথাও যাব না।